নিউজ টাইমে যদি আপনি এন্ট্রি নেন, মোটামুটি 99% আপনার প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিটে। তো আপনি কি এখনো ফরেক্স ট্রেডিংয়ে ইন্ডিকেটর দিয়ে চলছেন আর ভাবছেন প্রাইস অ্যাকশন কি সত্যিই কাজে লাগে কিনা, সত্যিই কাজ হয় কিনা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো যে কোনটা আসলে গেম চেঞ্জার এবং কোনটা আপনাকে কনসিস্টেন্ট প্রফিট এনে দিতে পারে। আমি এমন কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব যা অনেক ট্রেডারই হয়তো জানে না, এবং আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি নিশ্চিত আপনার ট্রেডিং সম্পূর্ণ বদলে যাবে। আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি যাতে ফরেক্স ট্রেডিংয়ে কনফিউশন কমানো যায়। মানে আপনি যখন কোনো ট্রেড ওপেন করবেন, সেই ট্রেডটা যেন আপনি শিওর হতে পারেন যে মার্কেট অ্যাকচুয়ালি এটাই হতে পারে বা এটাই হবে। তো আজকে আলোচনা করি যে ইন্ডিকেটরে কি কি সুবিধা আর লিমিটেশন আছে, প্রাইস অ্যাকশনে কেন অনেক প্রফেশনাল ট্রেডার এটাকে ভালো মনে করে, সেগুলো কিভাবে একসাথে ব্যবহার করে ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যায়। আর আপনি যদি আগ্রহী হন কনসিস্টেন্ট প্রফিট পেতে, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন। আমি শিওর যে ভিডিওটি দেখলে আপনাদের যে ধারণাগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তো প্রথমেই আসি হচ্ছে ইন্ডিকেটরের দিকে। ইন্ডিকেটর হলো ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন যা মার্কেটের যে প্রাইস ডাটাগুলো থাকে সেখান থেকে একটা করে সিগন্যাল প্রোভাইড করে। যেমন ধরুন পপুলার যে ইন্ডিকেটর, ধরুন মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসিডি, বুলিঙ্গার ব্যান্ড, এগুলো মোটামুটি পপুলার ইন্ডিকেটর। আর এখানে ম্যাথমেটিক্যাল যে সিস্টেমটা সেটি হচ্ছে কোনো একটা ইন্ডিকেটর এখানে যখন সেট করা থাকে, সেই ইন্ডিকেটরটা দেখে যে এখান থেকে কত দূর পর্যন্ত, কত পিপস পর্যন্ত মার্কেট আপ হয়েছে এবং সেখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হতে পারে বা কোথায় সাপোর্ট আছে বা কোথায় রেজিস্ট্যান্স আছে, এটা ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে। আপনি যদি মুভিং অ্যাভারেজ ব্যবহার করেন সেক্ষেত্রে ডিফারেন্ট, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করলে সেটার ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। তো এটা মূলত একটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেটের উপরে এই জিনিসটা ডিপেন্ড করে যে মার্কেটের কখন মার্কেট স্লো হয়ে আসছে বা মার্কেট কখন স্ট্রং থাকতেছে। এই যে এখানে কয়েকটা জিনিস দেখুন, এখানে যেমন আমি যে ইন্ডিকেটরটা সেট করেছি এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো এই মুভিং অ্যাভারেজে এখানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট তৈরি করা থাকে যে মার্কেট এখান থেকে ডাউনে এসে এখান থেকে মার্কেট আপে যাবে। তো সেটার উপর ভিত্তি করেই কিন্তু ইন্ডিকেটর ওইভাবে কিন্তু যায়। তো এরপর ধরুন এখানে আসলে মানে ফায়দাটা কি হতে পারে, ধরুন মার্কেটে একটা ট্রেন্ড নিশ্চিন্ত করতে ফুল একটা সাহায্য করে ইন্ডিকেটর। মার্কেটের ট্রেন্ডটা কি আছে সেই ট্রেন্ডটা আপনারা বুঝতে পারবেন ইন্ডিকেটর দিয়েই। যেমন ধরুন এখন যদি আমি আপনাদেরকে বলি যে মার্কেটের এখন যে ট্রেন্ডটা আছে এটা ফুল আপ ট্রেন্ড আছে, এই যে এখানে ক্রসিং হয়ে মার্কেট আপে গেছে, তো এটা আপ ট্রেন্ড আছে, এটা কিন্তু ইন্ডিকেটর দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটের ট্রেন্ডটা কি আছে। এটা ইন্ডিকেটরের মাধ্যমে এই জিনিসটা সম্ভব। আচ্ছা, এরপরে দেখা যায় যে ওভারভোল্ট বা ওভারসল্ট যে জোনগুলো আছে সেই জোনগুলো দেখার মানে দেখা যায় খুব ক্লিয়ারভাবে আপনারা এটা দেখতে পারবেন, এবং অটোমেশনের একটা সুবিধা দিয়ে থাকে। যেমন ধরুন আমি সেল জোন, সোল্ড জোন যেইগুলো আছে সেই সোল্ড জোনগুলো আমি বলি। যেমন এই যে এই পজিশনগুলোতে আপনার এখানে দেখুন, এই যে এই জায়গাটায় ক্রসিং হয়েছে, একদম সেল জোনটা এখানে চলে আসছে, মার্কেট ডাউনের দিকে চলে আসছে, এবং বাই জোন যেটা যদি হয় তাহলে বাই জোনের এই জোনটা আপনারা খেয়াল করলে তখন এটা বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যতগুলো অটোমেশন ট্রেডিং যে সিস্টেমগুলো আছে এই ট্রেডিং সিস্টেমগুলো শুধুমাত্র এই ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করেই কিন্তু ট্রেডিং সিস্টেমগুলো তৈরি হয়। যেমন ধরুন এখন যে সিস্টেমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্রসিং হয়েছে কোনো একটা ইন্ডিকেটরের মানে কনফার্মেশনটা নিয়ে, কোনো একটা ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে কিন্তু অটোমেশন যেই রোবটগুলো তৈরি হয় সেটা ইন্ডিকেটরের মাধ্যম দিয়েই তৈরি হয়। যেমন ধরুন আপনি একটা ইন্ডিকেটর আপনি ফলো করছেন, সেই ইন্ডিকেটর এখানে আপনি সাজেস্ট করছেন যে এখানে একটা ক্রসিং হয়েছে এই তিনটা মুভিং আওয়ার্স অনুযায়ী, সো এখানে আমরা একটা বাই এন্ট্রি নেব। সো ওই অটোমেশন যেই রোবটটি আছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে বাই এন্ট্রি নেবে, এবং তার নির্দিষ্ট যে প্রফিটের মার্জিন আছে সেই প্রফিট মার্জিন পর্যন্ত তাকে যা কমেন্ট করে দেবে সেই অনুযায়ী সে প্রফিট করতে পারবে। তো এরপরে ধরুন আমি আরেকটা জিনিস বলি যে কিছু সমস্যা আছে, মানে ইন্ডিকেটরকে সবসময় যদি আপনি ফলো করেন তাহলে কিছু সমস্যা দেখা যায়, অনেকটা মানে অনেক দেরিতে সিগন্যাল চলে আসে। এটাকে সবসময় যে একদম পারফেক্ট একটা এন্ট্রি পয়েন্টে যে আপনাকে দিবে এমন না, এবং ওভার রিয়ালেন্স করতে মানে একদম ওভার রিয়ালেন্স করলে আপনার লস হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি থাকে। মানে ওভার রিয়ালেন্স বলতে কি, ধরুন আপনি একদম
মানে শিওর হলেন। এখন তো মার্কেট খুব সুন্দর একটা পরিস্থিতির মধ্যে মার্কেট আছে, কিন্তু দেখা যাবে যে আপনার এই যে এই পজিশনগুলোতে ক্রসিং হয়েছে, কিন্তু এখানে দেখুন গ্যাপগুলো অনেক বেশি, মানে কনফিউজ কিন্তু এই জিনিসগুলো হয়ে আছে। এখানে হয়তো দেখা যাচ্ছে এই পজিশনে আপনি বাই এন্ট্রি নিয়েছেন, এখানেই বাই এন্ট্রি নিয়েছেন, মার্কেটে যে ডাউনের দিকে চলে আসলো। তো এই যে এই বিষয়গুলো আপনাদের মানে খেয়াল করতে হবে যে ওভার যেই ব্যাপারগুলো এইগুলো যেন মানে না থাকে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো ইন্ডিকেটর আমাদের মানে প্রাইজের যে আসল বিহেভিয়ার এটা দেখায় না, মানে কেবল শুধুমাত্র একটা হিসাব দেখায়। এই হিসেবের উপর ভিত্তি করেই মার্কেটকে মুভমেন্ট করায়, মানে যে কোনো একদিকে মার্কেটকে মুভমেন্ট করায় বা কোনো একটা নির্দিষ্ট দিককে মুভমেন্ট করায়। তো এখন আসি ধরুন আপনার প্রাইস অ্যাকশনে। প্রাইস অ্যাকশন মানে হলো ধরুন মার্কেটের যে মুভমেন্ট নিজে থেকে একটা করে সিগন্যাল দেয়। ক্যান্ডেল প্যাটার্ন বা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে মার্কেট অ্যাকচুয়ালি কী হবে। হ্যাঁ, তো এটার একটা ফায়দা কি, মার্কেটের আসল যে বিহেভিয়ার এই জিনিসটা বোঝা যায়। যেমন এখন যেই একটা এই যে এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স ছিল, মানে আমাদের এটা এই যে একটা উপরে যে রেজিস্ট্যান্স ছিল এখান থেকে মার্কেট কিন্তু প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট বাই চলে আসছে। তো এই অনুযায়ী কিন্তু মার্কেট আপে চলে যাচ্ছে, মানে এটা অনেক দূর পর্যন্ত আপে চলে আসছে। তো প্রাইস অ্যাকশন অনুযায়ী একদম শিওর হওয়া যায় যে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তবে প্রাইস অ্যাকশনের মানে যে কোনো টাইম ফ্রেমে কাজ করে থাকে। এটা আপনি লং টাইম ফ্রেমেও করতে পারেন, অথবা আপনার শর্ট যে টাইম ফ্রেমগুলো আছে এগুলো তো করতে পারেন। এটা পিপসের উপর একটা ডিপেন্ড করে আপনি কতদূর পর্যন্ত প্রফিট নেবেন। আর নো লং ইন্ডিকেটরের মতো একদম ডিলে নেই, এরকম যে একটা ডিলে কোনো একটা ট্রেড পয়েন্টটা পাবেন এমন না, মানে সিগন্যালটা আসবে অনেক দেরিতে আসে। যেমন ধরুন একটা ইন্ডিকেটর এখন যেই অবস্থানটা আছে এই অবস্থানে কিন্তু আপনি কোনো একটা নির্দিষ্ট কোনো একটা এন্ট্রি পয়েন্ট এখানে কিন্তু পাবেন না। ধরুন আপনি একটা ইন্ডিকেটরের সাথে আপনি একটা কানেক্টেড হয়ে গেছেন, যেমন ধরুন এই পজিশনে একটা বাই এন্ট্রি ছিল, যে এখানে একটা সিগন্যাল আসছে, ক্রসিং হয়েছে, এখানে একটা বাই এন্ট্রি। এখন এই পজিশনে আবারও সেল এন্ট্রি আপনি নেবেন, বাট এখানে সেল এন্ট্রি নিতে পারছেন না, কারণ এখানে কোনো প্রকার ক্রসিং হয় নাই। যদিও এখানে বাই এন্ট্রি নিতে পারতেন, বাট এখানে এখন বাই এন্ট্রি হয়তো নিতে পারবেন না, ইন্ডিকেটরের উপর যদি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকেন। আর প্রাইস অ্যাকশন হলে দেখা যাবে আপনার ছোট ছোট যেই ক্যান্ডেলগুলো আছে এর মধ্যেও আপনি প্রাইস অ্যাকশনের কিছু সিস্টেম আপনি এখানে বের করে নিয়ে আসতে পারবেন। ধরুন এখানে একটা বাউন্ডারি আছে, এর মধ্যে প্রাইস অ্যাকশন যদি আপনার কাজ করেন মার্কেট নিচে চলে আসতে পারে বা মার্কেট উপরে চলে যেতে পারে। তো এই দিক থেকে প্রাইস অ্যাকশনটা একদিকে আবার বেটার মনে হয়। তো কিছু সমস্যা আছে প্রাইস অ্যাকশনের, যেমন ধরুন শেখার জন্য অনেক মানে প্র্যাকটিস করতে হয় আপনাকে। মানে এই প্রাইস অ্যাকশন এমন একটা স্ট্র্যাটেজি, এটা শেখার জন্য জানার জন্য আপনাকে সবসময় আপনাকে দেখতে হবে, ফলো করতে হবে। কিছু কিছু প্রাইস অ্যাকশন আছে যে প্রাইস অ্যাকশন মার্কেট উপরে চলে যাওয়ার পরও আবার মার্কেট ডাউনের দিকে চলে আসছে, মানে এরকম কিছু প্রবলেমের মধ্যে পড়তে হয়। আর ইনিশিয়াল কনফিউশন সবসময় আপনার হতে পারে, সবসময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন না মানলে মিস হবে, একদম 100% মিস হবে। আর প্রত্যেকটা সিগন্যাল যে আপনার প্রফিটে নিয়ে যাবে এমন না, মাঝে মধ্যে আপনাকে এসএল হিট করাবে, এবং আপনি যখন কনফিউজের মধ্যে পড়ে যাবেন তখন আপনার ব্যালেন্স সহ আপনার উধাও করে দেবে। তো এখন আসলে প্রশ্ন অ্যাকচুয়ালি কোনটা, আসলে কোনটা গেম চেঞ্জার? সত্যি বলতে প্রাইস অ্যাকশন সত্যি মূল মানে মেইন একটা শক্তির কারণ। তো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনি মার্কেটকে জাস্ট রিয়েল টাইমে পড়তে পারেন, ইন্ডিকেটর সাহায্য করতে পারে, বাট কনফার্মেশন করার জন্য যেমন প্রাইস অ্যাকশন দেখাচ্ছে ধরুন ট্রেন্ডটা আপ হয়ে আছে, আর আরএসআই ও ওভারভোল্ট দেখাচ্ছে যে মার্কেট ডাউন হয়ে আছে, মানে তখন আপনি বুঝতে পারবেন মার্কেট কবে রিভার্স হতে পারে। মানে এক কথায় ইন্ডিকেটর দিয়ে আপনি তখন বুঝতে পারবেন মার্কেটটা কবে কোন সময়ে রিভার্স হতে পারে। যেমন ধরুন এখন মার্কেট যে পজিশনটাতে আছে এই পজিশনটাতে যদি আপনি এখান থেকে যদি আপনি চিন্তা করেন যে মার্কেট এখনও কিন্তু স্ট্রংলি মার্কেট বাই অবস্থার মধ্যে আছে, আর এখানে আমি একটু শর্ট টাইম ফ্রেমটা আমি খেয়াল করি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। যেমন ধরুন এখানে আপনি এখন বুঝতে পারবেন ইন্ডিকেটর দিয়ে এই যে এখান থেকে যখন ক্রসিং হবে তখন মার্কেট নিচের দিকে চলে আসবে, একটা মার্কেট দুর্বল পয়েন্টটা চলে আসবে, তখন আপনি এটা শিওর হতে পারবেন। এখন ধরুন একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রাইস অ্যাকশন দেখাচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, আরএসআই বলছে মার্কেট ওভারভোট। তাহলে আপনি ওয়েট করতে পারেন আর পুল ব্যাকের জন্য, এবং পারফেক্ট এন্ট্রি নিতে পারেন। মানে পুল ব্যাক যখন করবে তখন পারফেক্ট একটা এন্ট্রি নিতে পারেন। এই ধরনের ইন্ডিকেটর এবং প্রাইস অ্যাকশন একসাথে ব্যবহার করলে রিস্ক কিন্তু অনেকটাই কমে যায়। মানে মার্কেটটা কিন্তু চলেই আপনার কোনো একটা ইন্ডিকেটর আর প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন বেশিরভাগ কাজ করে নিউজের সময়, আর প্রাইস অ্যাকশন নিউজ টাইমে যদি আপনি এন্ট্রি নেন মোটামুটি 99% আপনার প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিটে বের হয়ে আসতে পারবেন। তাই আপনার ফরেক্স জার্নিতে অ্যাকচুয়ালি
প্রাইস অ্যাকশনকে বেশি প্রাইমারি টুল বানাবেন নাকি ইন্ডিকেটর এবং সাপোর্ট হিসেবে ইউজ করবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি কনসিস্টেন্ট প্রফিট চান তাহলে আপনি এখন থেকে এই প্র্যাকটিসটা শুরু করতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি অ্যাকচুয়ালি কোনটা বেশি পছন্দ করেন, ইন্ডিকেটর নাকি প্রাইস অ্যাকশন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করছি অনেক কিছু আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আর এখানে কোন কোন পয়েন্টগুলো আপনারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমি ভিডিও আকারে নেক্সটে বুঝিয়ে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ মার্কেটের আপডেট এবং সিগন্যাল পাওয়ার জন্য জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।